ভূতা লাগলে পাহাড়ে আবার ওই ভাঙেও যাবে। সকালবেলা কাজ বাজ সেরে যখনই আমি এঁটো বাসন মাজতে বসেছি, বিশ্বাস করবা না বন্ধুরা, আকাশটা এতটাই অন্ধকার করে আসছে কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখে নাও। মানে হঠাৎ করে আকাশটা, বেশি সময় না, ওই যে বলে না যে শরতের আকাশ কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, সেরকমই কিন্তু এই যে চৈত্র বৈশাখ মাসের কালবৈশাখীর ঝড়ও কিন্তু তার ওটা যেমন একটা আলাদা আনন্দ আসে, এটাতে কিন্তু সেরকমই তার ঠিক ততটাই ভয় আসে। দেখো এমনভাবে মানে সাদা মেঘগুলো না কি বলবো, বৃষ্টি হয়তো পাহাড়ে ধাক্কা খেয়ে ওরা উপর দিয়ে ভেসে যাচ্ছে, এমনভাবে মানে অন্ধকার হয়ে আসছিল। আর হাওয়া উঠাইছিল না, হাওয়া যদিও কম ছিল কিন্তু অন্ধকার হয়ে আসছিলো। সকালবেলার দিক থেকে মনে হচ্ছিল যে কালবৈশাখী ঝড় হবে, কিন্তু যেরকমটা আকাশটা মানে অবস্থা হয়েছিল সেরকম কিন্তু বৃষ্টিও আসেনি। এই দেখো তোমরা নিজেরাই দেখে নাও। তো যাই হোক, রাজদীপকে বলেছিলাম যে তুই ভিডিও একটু শ্যুট করে রাখ, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো এটাই সকাল থেকে আমি শেয়ার করব। দেখো উপরটা তোমরা নিজেরা চোখে দেখে নাও। দেখো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সাদা মেঘগুলো এমনভাবে ভেসে যাচ্ছে, মনে হচ্ছিল ভারী বৃষ্টি হবে। আর দেখতেও ভীষণ ভালো লাগছিল, কিন্তু যতটা ভয় লাগছিল। তো যাই হোক, এখন দেখো অনেকক্ষণ ধরে ছিলাম, আর এখন কিন্তু হাওয়া শুরু হয়ে গেছে। এই এক হাওয়াতে দমকা হাওয়া এসে কিন্তু সমস্ত মেঘ বৃষ্টি সব উড়িয়ে নিয়ে গেছে। সেরকম কিন্তু বৃষ্টি হয়নি, ওই একটু গুড়ি গুড়ি। তো যাই হোক, আমি দেখো স্নান করে উঠেছি আমি। বন্ধুরা এখন কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার। পুজো দিচ্ছে যেহেতু এই আকাশটার জন্য একটু তো সকালবেলা আকাশের অবস্থা যেরকম ছিল, মনে হচ্ছে অনেক ঝড় বৃষ্টি তুফান ভাঙে চুরে আসবে, সেরকম ভাবে ভারী বৃষ্টি হয়নি, হয়েছে হালকা বৃষ্টি হয়েছে। দেখো ওখানে জল বেজে আছে, কিন্তু হালকা বৃষ্টি আর হাওয়া হচ্ছে। বর্ষা তো শুরুই হলো না, আকাশটা যেরকম অন্ধকার কেবলই বর্ষার সূচনা হচ্ছে, কিন্তু তাই দেখো ওখানের মধ্যে বৃষ্টির জল গেছে। যাই হোক, কি করবো বন্ধুরা, কিছু কাপড় কাচতে হবে আমাকে। এখন কিন্তু আকাশটা কিন্তু এখন ওই 12টা সাড়ে 12টার মতো বাজে, আর আকাশের অবস্থা মানে এতটা ভালো, মানে এখন এত রৌদ্র কি বলবো, বাইরে আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, বসে পড়েছি আমি কাপড় কাচতে। যেহেতু সকালবেলায় কেচে দিতাম কাপড়গুলো, আমি আকাশের অবস্থা দেখে আমি আর কাচতে পারিনি। এখন বসে বসে কাপড়গুলো কেচে দিচ্ছি। আর একটু একটু করে কাপড় না কেচে আমি রেখে দিলে কিন্তু হয় না, তাই না? যে গরমের এমনি তো মোটামুটি কাপড় আমি উঠিয়ে দিয়েছি, আর এখনও কিন্তু ভালোই হাওয়া হচ্ছে। তো এদিকে দেখো আমি কাপড় কাচতেছি, আর বাবা মাঠে ছিল, বাবা মাঠ থেকে এসে বলে আমাকে আগে খেতে দাও, তারপরে তুমি কাপড় কাচো। তো যাই হোক, এদিকে কাপড় টাপড় কেচে শুকা হয়ে গেছে। দেখো কাপড়গুলো ওঠানোর সময় আবার আমি ভিডিও শ্যুট করেছি, তারপরে আর কোনো শ্যুট করা হয়নি। আর দেখো বাইরেরটা দেখো, এখনও রৌদ্র কিন্তু ঝলমল করতেছে, আর আমার কাপড় কিন্তু শুকিয়ে গেছে। ওই 12টা সাড়ে 12টার দিকে আমি কিন্তু কাপড় কেচেছি, তবু কিন্তু কাপড় শুকিয়ে গেছে। আর এই দেখো, এই শুধু একটা প্যান্ট, রণদীপের প্যান্টটা, এটা কিন্তু শুকায়নি মানে শুকিয়ে গেছে। ওই রবারের দিকটা, কোমরের দিকটাতে রাবারটা শুকায়নি, একটু ভেজা ভেজা মনে হচ্ছে। তো এখানেই মেলে দিচ্ছি। আর এই বিছানা চাদরটা দেখো কালকের কাঁচা ছিল, তো এটাও কিন্তু শুকিয়ে গেছে। তো চলো, কাপড়গুলো এখন ভাঁজ করবো না, দেখি সন্ধ্যার দিকে হয়তো কাপড়গুলোকে ভাঁজ করবো। এখানে রেখে দিলাম আমি বিছানার মধ্যে। আর এই দেখো আমার ছোট্ট ছেলেকে আমি খুঁজে বেড়াচ্ছি, রণদীপকে, আর ওই ঘরের মধ্যে ঘুমিয়ে গেছে। আর এটা কিন্তু রাত্রেবেলা বন্ধুরা, এখন প্রায় ওই 9টা সাড়ে 9টার মতো বাজে, সাড়ে 9টা, হ্যাঁ 9:30 মতো বাজে, 9:30 বেশিই বাজে। তো এদিকে দেখো সবার খাওয়া দাওয়া শুয়ে পড়েছে, আর রণদীপ ও হচ্ছে প্রতিদিনই একই করে, তো লাস্টে খেয়ে ওঠে সবার। তো এদিকে দেখো রাজদীপ টিউশন থেকে আসছে, সাইকেলটা উঠে নিয়ে। রাজদীপের প্রচণ্ড শরীর খারাপ, মানে জ্বর আসছে, সারাদিন রোদের মধ্যে ঘুরছে টোটো করে, আর তেঁতুল খেয়েছে, অনেক কুল খেয়েছে জানো, বারণ করার পরেও শোনে না। আর এখনকার তোমরাই বলো, এখন যে মৌসুমটা চেঞ্জ হচ্ছে, এখনকার মানে শীতকালে যতটা না শরীর খারাপ হয় মানুষের, এখনকার যে ওয়েদারটা, এখন কিন্তু বেশি শরীর খারাপ হয় এখনকার ওয়েদারে। তো এদিকে দেখো রণদীপ বলছে মা আমি সাইকেলটা উঠাবো, আর ছেলে যেহেতু আমার বড় হয়ে গেছে অনেক, তো ওই সাইকেলটা উঠাচ্ছে, বলে মা তুমি দেখাও আমি সাইকেলটাকে উঠাই। তো দেখো রণদীপ সাইকেলটা কিন্তু উঠিয়ে দিল এরকম করে। তো ও 2বার চেষ্টা করেছে, একবার উঠতে পারেনি, তারপরে কিন্তু উঠিয়ে নিয়েছে। তো তোমাদের সবাইকে গুড নাইট রাধে রাধে বলে ও হচ্ছে ঘুমাতে গেল। ও হচ্ছে ওর মামার কাছে ঘুমাবে, আমার ছোট ভাই আজকে আসছে, তোর মামা আসছে, ও মামার কাছে ঘুমাবে। তার কারণ রাজদীপ আমাদের ঘরে খাওয়া দাওয়া করে, ও ভাত খায়নি, ও বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছে, জ্বরের ওষুধ খেয়ে কিন্তু আমাদের বিছানায় ঘুমিয়ে পড়েছে। বললাম যে ওকে আর ডাকবো না, উঠাবো না, শরীরটা খুব খারাপ, তো ওখানে আমাদের কাছে ঘুমাক, আর যখন উঠবে তখন দেখা যাবে। তো এদিকে রণদীপ মামার কাছে ঘুমাবে। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে।